তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির টন্ডিপ ভাই। তো টন্ডিপ ভাইয়ের ভিডিও তোমরা সবাই দেখেছো, রিসেন্ট টন্ডিপ ভাইয়ের ভিডিও, যে টন্ডিপ ভাই যে মানে আর কি আশ্বস্ত করেছে তার ভিউয়ার্সদের, তার দিদিদের, হ্যাঁ সকল দালাল দিদিদের আশ্বস্ত করেছে একটা ভিডিওর মাধ্যমে কালকে, যে তোমরা চিন্তা করো না, আমার বাচ্চা আমার কাছেই থাকবে। এবং মাকে, টন্ডিপের বাচ্চাকে মানে চীনাকে যদি আর কি বাচ্চা নিতে হয়, তাহলে চীনাকে কতটা অনেস্ট, কতটা লয়াল ওয়াইফ, কতটা লয়াল মাদার সেটা প্রমাণ করতে হবে এবং তার অনেস্টি প্রমাণ করতে হবে। সে তার বাচ্চা নেওয়ার কতটা যোগ্যতা রাখে সেটা প্রমাণ করতে হবে, তবে গিয়ে সে তার বাচ্চাকে নেবে। এবং বাচ্চার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের টন্ডিপ ভাই দৌড়াবে। তো এখানে এই যে ব্যাপারটা আজকে, হ্যাঁ টন্ডিপ ভাই ভয় দেখাচ্ছেন। টন্ডিপ ভাই চীনাকে রীতিমতন ভদ্র ভাষায় হুমকি চুমকি দিচ্ছে যে তুমি ওর নাম কি বলে, যদি কাদা ঘাটতে আসো, যদি নোংরা ঘাটতে আসো, তাহলে নোংরা কাদা কিন্তু এদিক থেকেও ছোড়া হবে এবং ঘাটা হবে। মানে নোংরা কাদা তুমি একা ঘাটতে আসলেই কিন্তু হবে না, নোংরা কাদা আমিও কিন্তু ভালোভাবে ঘাটবো। তা বলছি টন্ডিপ ভাই, নোংরা কাদা ঘাটার কথাটা যে বললে তুমি, নোংরা কাদা ঘাটার মানে কিছু কি বাকি আছে? আমার এটা খুব জানার ইচ্ছা যে নোংরা কাদা ঘাটার কি কোনো কিছু বাকি আছে, যে আর কিভাবে, মানে আর একটা মেয়েকে কিভাবে মানুষের কাছে বিক্রি করাটা তোমার বাকি আছে। একটা মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে তার কোনো দুর্বল মুহূর্তে একজন পুরুষকে, হ্যাঁ অন্যায় করেছে, সেই অন্যায় বারবার স্বীকার করেছে, সেই অন্যায়ের জন্য তার মাকে, ওর নাম কি বলে, সালিশি সভায় জামাইয়ের পায়ে ধরে পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছে, তাই না? টন্ডিপ ভাই চেয়েছিল তো, চীনার মা পায়ে ধরে ক্ষমা চেয়েছিল তো, এবং মেয়ে আর কোনোদিনও ইউটিউব করবে না, সোশ্যাল মিডিয়া করবে না, ফোন তার কাছে দেবে না, এইসব কথাবার্তা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেদিনকে চীনার মা বলেছিল যে আর সোশ্যাল মিডিয়া মেয়ে করবে না, সেদিনকেই কিন্তু টন্ডিপ ভাই আমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা খেলে গেছিল যে না, তাহলে যদি আর সোশ্যাল মিডিয়া না করে, যদি ব্লগিং না করে, তাহলে একে বেচেই আমাকে চ্যানেলটা গ্রো করতে হবে এবং নিজের ফেস ভ্যালুটা এমন জায়গায় নিয়ে যেতে হবে একে বিক্রি করে, তাহলে আমার দিন দিন চ্যানেল গ্রো হবে, ইনকাম হবে। একে বেচেই এবার আমি বাকি জীবনটা সুস্থ সুন্দরভাবে হ্যাঁ চালিয়ে যাব। এবার এই যে কেস কামারির পথে গেছে আমাদের টন্ডিপ ভাই, নাই করে 5 থেকে 6 বছর এই কন্টেন্টটাকে ভাঙিয়ে টন্ডিপ ভাই রিল্যাক্সে খেতে পারবে। একদম গাড়ি বাড়ি করে ফেলেছে, বাকি আরও বাড়ির যা যা ফার্নিচার দরকার, যা যা কিছু বাকি রয়েছে, সমস্ত কিছু টন্ডিপ ভাইয়ের হয়ে যাবে, তাই না টন্ডিপ ভাই? তাই তো বউকে বিক্রি করার এই প্লটিংগুলো সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে হ্যাঁ করেছে। একটা মেয়ে অন্যায় করেছে, যেই মেয়েটা এই টন্ডিপ ভাইয়ের থেকে বয়সে অনেক ছোট, সেখানে সেই মেয়েটাকে বোঝানো দরকার ছিল তার কোন অভাবের জন্য আজকে সে এই ভুল পথটা বেছে নিয়েছে, সেটা দরকার ছিল স্বামী হিসাবে। কিন্তু সেটা না করে স্বামী আজকে কি করলো, সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় এসে বউকে মলেস্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল পাবলিকের হাতে, যে তোমরা গিয়ে ওকে ছিঁড়ে খাও। কন্টেন্ট ক্রিয়েটারদেরকে অবাধ স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, তোমরা গিয়ে ছিঁড়ে খাও। যে যত বেশি আমার বউকে নগ্ন করবে, যে যত বেশি তার শরীরের কাপড়কে ছিঁড়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে, তার বড় আসন আমার বাড়িতে পাতা হবে। তাহলে বলুন তো, যে পুরুষের স্ত্রীকে 5 বছর সংসার করেছে যেই মেয়েটার সাথে, যেই মেয়েটার থেকে গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান রয়েছে, যেই পুরুষের কাছে তার সন্তান নিয়ে টানাটানি করছে, সেই পুরুষ আজকে মা হচ্ছে, এই বাচ্চাটার মা হচ্ছে, মানে তারই বাচ্চার মা হচ্ছে এই চীনা। সেখানে তার বউয়ের হুক খুলে দিলাম, ব্রার হুক খুলে দিলাম,
হ্যাঁ, অমুক জায়গা চেটে দিলাম, তমুক জায়গা চেটে দিলাম, এই সব চ্যাট রিভিল করতেও তার এতটুকু দ্বিধা হয়নি, এতটুকু দ্বিধা হয়নি। এবার আপনারা বলবেন যে নোংরামি করেছে তার নোংরামি করতে দ্বিধা হয়নি, যে দেখাচ্ছে তার নোংরামি তার দেখাতে আপত্তি। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধ ঘরের ভেতরে অনেক কিছু হয়, অনেক অশান্তি, অনেক মানে সমস্যা হয়, কিন্তু বিশ্বাস করুন এমন অনেক পরিবার আছে সেটা তাদের মানে কি বলবো, শ্বশুর শাশুড়ি পর্যন্ত পৌঁছায় না, তারা নিজেরা সেই সমস্যা মিটমাট করে নেয় সন্তানের দিকে তাকিয়ে। কিন্তু আজকের দিনে কিন্তু এটা পরিষ্কার যে টন্ডীপ ভাই কোনো দিনই চায়নি এই সমস্যাটাকে মেটাতে, কোনো দিন চাইনি এই সমস্যাটাকে মেটাতে। সে চেয়েছিল এই প্রবলেমটা হয়েছে, এটাকে বিক্রি করে আমি খাবো এবং আমি এই মেয়ের সঙ্গে আর থাকবো না। আমার তো মনে হয় এই পুরুষটি চীনাকে কোনোদিনও ভালোই বাসেনি। ভালোবাসা এরকম হয় না, একটা সেকেন্ডে ভালোবাসা চলে যায় না কোনো মানুষের ওপর থেকে, অসম্ভব। আজকে মা কতটা লয়াল, মা কতটা সতী নারী, সেটা যদি প্রমাণ দিতে হয় বাচ্চা নেওয়ার জন্য, তাহলে বাবা কতটা অনেস্ট তার প্রমাণ দিতে হবে না আদালতে? বন্ধুরা, বাবা কতটা অনেস্ট তার প্রমাণ দিতে হবে না? এই যে এই বাবার মানে টন্ডীপ ভাইয়ের দিদিরা, দালাল দিদিদের মধ্যে একজন এমন দিদি যার আমি ভিডিওতে শুনেছিলাম, যাকে চীনা স্ট্রাইকও দিয়েছিল, শুনেছিলাম যে তার নাকি যেই মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, যার সঙ্গে পরকীয়া রত রয়েছে আমাদের টন্ডীপ ভাই, সেই মেয়েটি 1 বছর আগের থেকে আমাদের টন্ডীপ ভাইকে ভালোবাসে। আমার কথা নয়, সেই ক্রিয়েটারের কথা বলছি। তা 1 বছর আগের থেকে তার এই মেয়েটি তাকে মনে মনে ভালোবাসে। তাহলে আজকে চীনার সঙ্গে দীর্ঘদিন তার কোনো শারীরিক সম্পর্ক নেই, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন আসে না ভিউয়ার্স একবারও মনে, যে এই 1 বছর আগে চীনা মানে এই মেয়েটি যে পরকীয়ায় রত রয়েছেন এখন বর্তমানে টন্ডীপের সাথে, সে 1 বছর আগের থেকে তার সঙ্গে ভালোবাসে, তা ভালোবাসাটা 2 তরফের ছিল কি না আমরা কি জানি? মনে হয় না যে ভালোবাসাটা হয়তো 2 তরফের ছিল। তাই চীনা যেতে না যেতেই পরকীয়ার সম্পর্কটা আরো গাঢ় থেকে গাঢ়তর হয়েছে এবং চীনাকে এই যে চীনার এই ভুলটাকে ইস্যু করে সেই দিনকেই 14 তারিখে জানাজানি হয়েছে, 17 তারিখের মধ্যেই তাকে বাড়ির থেকে বের করার প্লটিং সাজানো হয়েছে, তার পরকীয়াটাকে মানে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। মনে হয় না ভিউয়ার্স একবারও তোমাদের? শুধু চীনার ক্ষেত্রে মনে হয়? চীনা অন ক্যামেরায় এসে স্বীকার করেছে, ডেসপারেটলি বলেছে হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। তাই চীনার ক্ষেত্রে মনে হয়, তাই চীনার ক্ষেত্রে তার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো বের করে করে লোককে দেখানো যায়। কিন্তু অপোজিটে যেই পুরুষটি রয়েছেন তার পরকীয়া সম্পর্কটা সে কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন, একবারও আপনারা প্রশ্ন করেছেন যে কেন একজন বাবা বারবার বারবার এত ভিউয়ার্স, এত হাতে গোনা কিছু ক্রিয়েটার হলেও বোঝানো, বারবার ভিডিও করে বোঝানো সত্ত্বেও কেন বাবা অন্য পথে হাঁটছে যে না চীনাকে আমি ঘরে তুলব না, আমি আমার বাচ্চার মাকে তার বাচ্চার অধিকার তো দেবই না, বাচ্চার সান্নিধ্যে যেন কোনোদিনও তার মা না আসতে পারে। আপনারা যারা চিৎকার করছেন তারা একবার ভাবুন তো যে আমাদের ভারতীয় সংবিধানে এমন কোনো আইন আছে যে যেই আইনে মা তার বাচ্চার সান্নিধ্যে যেতে পারবে না, বাচ্চার সাথে তার মা কোনো যোগাযোগ রাখতে পারবে না, বাচ্চার সাথে মা কথা বলতে পারবে না, বাচ্চাকে তার মা কোলে নিতে পারবে না, এমন কোনো আইন আছে? আমার জানা নেই। যে ভারতীয় সংবিধান এমন আইন কোনো পাশ করেছে নাকি যে পরকীয়ারত কোনো মা থাকলে সেই মায়ের কাছে বাচ্চা দেওয়া যাবে না, সেই মাকে তার মাতৃত্ব থেকে বঞ্চিত করে দেওয়া হবে, মাতৃত্বকে মেরে ফেলার মানে ইসে করা হবে?
মেরে ফেলার রায় দেওয়া হবে। তোমার মাতৃত্বকে তুমি মেরে ফেলো। আজকের ডেটে একজন মাকে তার বাচ্চা নেওয়ার জন্য তাকে সতীত্বের প্রমাণ দিতে হবে যে সে কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে না হয়নি। তার কি করতে হবে? মেডিকেল চেক আপ হবে। আচ্ছা ভাই, যারা মেডিকেল চেক আপের জন্য মায়ের দিকে আঙুল তুলছেন, তারা মেডিকেল চেক আপের জন্য বাবার দিকে আঙুল তুলছেন না কেন? যে বাবা পরকীয়ারত যেই মহিলার সাথে রয়েছেন তার সাথে শারীরিক সম্পর্ক করেছে না করেনি সেটাও দেখা হোক। কই একটা ক্রিয়েটারের মুখে তো শুনলাম না সেই কথা। যে বাবার ব্যাপারটাও একবার মানে আইনের দ্বারস্থ যখন হবে বাবাকেও পরীক্ষা দেওয়া দরকার। কারণ আমরা বাবা নিজে মুখে বলেছে যে সে পরকীয়ারত, নিজে মুখে বলেছে তাকে ডিপ্রেশন থেকে তোলার জন্য তার বিশেষ বান্ধবী হাত ধরেছে, যার হাত ধরে যার সঙ্গে সময় কাটালে, যার সঙ্গে গল্প করলে তার ডিপ্রেশন কমে, তার মানে কি বলে মানসিক স্থিতি উন্নত হয়। তিনি নিজে এসে বলেছেন যে পুরুষের বাড়িতে একটি মেয়ে বিয়ের আগে 5 দিন কাটাতে পারে, সেই পুরুষ চরিত্রগত দিক দিয়ে কতটা উন্নত হতে পারে বলে তোমাদের মনে হয়? চীনার বাড়ির লোক নোংরা, চীনার ফ্যামিলি মানুষের মানসিকতা নোংরা, চীনার মা নোংরা, বাবা নোংরা, ঠাকুমা নোংরা, সবাই পরকীয়ারত। তাই মেয়েকে বিয়ের আগেই 5 দিন টেস্ট করার জন্য রেখেছিল। ঝুনঝুনি টুনঝুনি নেড়ে আমাদের টন্ডিপ ভাইয়ের ভালো করে টেস্ট করে দেখে নিয়েছে যে ওকে ঠিকভাবে স্যাটিসফাই করতে পারে না। কিন্তু একবারও এই প্রশ্নটা কেন ভিউয়ার্স তোমাদের মনে আসলো না যে যেই পুরুষটি অনেস্ট, অত্যন্ত মানে কি বলবো পারিবারিক সুন্দর পারভারিশের মধ্যে বড় হয়েছে, ন্যায় নীতি নিষ্ঠা অনেস্টি সমস্ত দিক দিয়ে সমস্ত কিছু মেনটেন করে যেই পুরুষটি বড় হয়েছে, সেই পুরুষটি কি করে বিয়ের আগে একটা আনম্যারিড মেয়েকে তার বাড়িতে 5 দিন থাকার অনুমতি দিল এবং তার সঙ্গে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলো? যে পুরুষ বিয়ের আগে একটা অজানা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারে, সে পুরুষ পরকীয়ারত যার সঙ্গে রয়েছে তার সঙ্গে অন্য কোনো রকম সম্পর্ক করবে না, তার কোনো গ্যারান্টি? যেই সব ভিউয়ার্সরা আজকে টন্ডিপের হয়ে চিৎকার করছে, যেই দিদিরা এবং যেই ভিউয়ার্সরা, তাদের কাছে আছে কি? আছে। চীনা বিয়ে করেছে, আজও বোধি তার প্রমাণ যারা বলেছেন দিতে পারেননি। চীনাকে নগ্ন করার জন্য বিকিনি পরিয়ে যেই পুরুষটি দাঁড় করিয়ে বিক্রি করেছে, তার বুকের খাঁজ, তার কোমরের ভাঁজ, তার ওই প্যান্টি যে পরানো হয়েছে সেখানে কতটা তার কি বলবো বলতে পারছি না। যেই পুরুষটি করেছেন সেই পুরুষটি হচ্ছে তার স্বামীর কাছে আদর্শ পুরুষ, সেই পুরুষটি হচ্ছে তার স্বামীর কাছে আদর্শ পুরুষ। আজকে ভাবুন, তারা যারা আজকে চিৎকার করছেন, তাদের ঘরের কোনো সন্তান, তাদের ঘরের কোনো মেয়ে এই রকম স্বামী পেলে আপনারা কি করতেন? কেন আজকে একটা মেয়ে, যে পুরুষ অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বলে তার স্ত্রীর একজনে হয় না, তার স্ত্রী একজন পুরুষে সুখী হয় না, খুশি হয় না, তার মানে তার স্ত্রী হচ্ছেন 12 সেই রকম একজন পুরুষের সঙ্গে যে মেয়ে এক ছাদের তলায় কাটায়, যে পুরুষ ক্যামেরার সামনে এত হিংস্র, সে পুরুষ ক্যামেরার পেছনে কতটা নিকৃষ্ট, কতটা নোংরা মেন্টালিটির মানুষ, সেটা আমার মনে হয় বহু মানুষ না বুঝতে পারলেও আজকের ডেটে বেশ কিছু মানুষ বুঝতে পারছে যে চীনা যে অন্যায়টা করেছে, সেই অন্যায়টা করার জন্য মেয়েটাকে কতটা মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছিল, যার জন্য মেয়েটা এই রকম একটা ভুল স্টেপ নিয়েছে। আমি জানি না আমাদের ভারতীয় সংবিধানে এমন কোনো রায় আছে কিনা যে পরকীয়ারত মহিলারা বা মা পরকীয়া করলে
তার বাচ্চার কাস্টাডি থেকে সে বঞ্চিত হয়, তার বাচ্চা নেওয়ার অধিকার তার থাকে না, এই ধরনের কোনো কিছু আমার জানা নেই। আজকে যেই সব মহিলারা, যেই সব ক্রিয়েটাররা, যেই সব ভিউয়ার্সরা হ্যাঁ ঝান্ডা তুলেছেন জাস্টিস ফর টন্ডিপ, জাস্টিস ফর বাচ্চাটা, হ্যাঁ তাদের মনে হয় না যে এই বাচ্চাটা এই রকম নোংরা মানসিকতার একজন পুরুষের সঙ্গে থাকলে কি শিখবে? সে তার মাকে সম্মান করতে শিখবে না কোনোদিনও, সে নারী জাতিকে সম্মান করতে শিখবে না, কারণ তার বাবা কোনো মহিলাকে সম্মান করে না। আজকে নিজের স্বার্থে তার বাবা নিজের বউকে বিক্রি করতে পারে, নিজের দিদিকে বিক্রি করতে পারে, নিজের রক্তকে বিক্রি করতে পারে। যে পুরুষ নিজের স্বার্থে নিজের রক্তকে বিক্রি করে দেয় সোশ্যাল মিডিয়ায়, আজকে ভাবুন তো, সৌমালিদির মতন একজন মানুষকে, যার স্ত্রীকে বিকিনি পরিয়ে দাঁড় করিয়েছিল যেই পুরুষটি, সেই পুরুষটি আজকে ডেসপারেটলি অন ক্যামেরায় বলছে সৌমালিদি পরকীয়ারত, সৌমালিদি ড্রিঙ্ক করে, সৌমালিদি গাঁজা খায়, এই ধরনের কথাবার্তা বলছেন। এবং সেই চ্যানেলটাকে প্রমোট করে কে প্রমোট করে? সেই দিদির ভাইটি চ্যানেলটিকে প্রমোট করে করে চিৎকার করে করে বলে যে এই চ্যানেলটা অত্যন্ত মানে গুণ সম্পন্ন একজন ক্রিয়েটার, দারুণ ভিডিও করে, তার ভিডিওর কোনো তুলনাই হয় না। যেই ভিডিওর প্রথম থেকে শেষ মিথ্যে দিয়ে শুরু হয়, মিথ্যেতে গিয়ে শেষ হয়, গল্পের গরুকে গাছে তোলা হয়, কখনো মহিলাদের বিকিনি পরিয়ে দাঁড় করানো হয়, দরকার হলে তাকে ল্যাংটা করা হয় মুখের সাহায্যে, এবং মুখের সাহায্যে প্রত্যেকটা মহিলাকে ধর্ষণ করা হয়, প্রতিবাদের নাম করে প্রত্যেকটা মহিলাকে ধর্ষণ করা হয়। যখনই যেই মহিলাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করা হয় তাদের সঙ্গে তাদেরকে ধর্ষণ করা হয়। এটা হচ্ছে প্রতিবাদ। আর আজকে সব থেকে দুঃখজনক যে ওয়াইটিতে মহিলারা নিজেরাই নিজেদের মাতৃত্বের মধ্যে ধাব্বা লাগাচ্ছেন যে একজন মা তার মাতৃত্ব চাওয়ার অধিকার নেই, একজন মা তার বাচ্চা চাওয়ার অধিকার নেই। কারা বলছেন? যারা নিজেরা পরকীয়ারত, যারা একাধিক পুরুষের সঙ্গে বেলেল্লাপানা করেন, যারা নিজেদের ঘরে বউ বাচ্চা রেখে, সন্তানকে রেখে, বড় বড় বিবাহ উপযুক্ত সন্তান রেখে নোংরামি করেন, তারা বলেন, আর আপনারা গিয়ে সেখানে হাততালি দেন। লজ্জা লাগে আমার ভাবতে যে আপনারা কি ধরনের চিন্তা ভাবনায়, আপনারা মানে কি চিন্তা ভাবনা নিয়ে আপনারা সমাজে চলেন। আজকে পারতেন যদি চীনা আপনার বাড়ির সন্তান হতো, আজকে পারতেন চীনার সঙ্গে আপনারা যেই আচরণটা করছেন, যদি নিজের বাড়ির সন্তান, নিজের বাড়ির বোন করতো বা নিজের বাড়ির মেয়ে করতো এই ভুলটা, পারতেন? আমার মনে হয় না পারতেন। টন্ডিপের মায়া হয়নি একবারও। টন্ডিপ রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটির একজন পুরুষ মানুষ, যার মধ্যে ত্যাগ বলে কোনো জিনিস নেই, যার মধ্যে রিভেঞ্জ, লোভ এবং অহংকার এতটাই দম্ভ তার মধ্যে, সে আজকে দম্ভের খেলায় নেমেছে, তার ইগো হার্ট হয়েছে। আমি বুঝে পাই না এইসব হাড় আবাতে ঘরের ছেলেপেলেদের ইগোটা কোথার থেকে আসে। যারা দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে এসছে তারা আজকে এমন ইগো দেখাচ্ছে, ইগো দম্ভ, যার নিজস্ব রোজগার মেরুদণ্ড নেই, এক পয়সা ইনকাম করার মুরদ নেই ইউটিউব ছাড়া, বউ বিক্রি করে, বাচ্চা বিক্রি করে, দিদিকে বিক্রি করা ছাড়া যার এক পয়সা রোজগার করার মুরদ নেই, তার দম্ভ দেখে আমি অবাক হয়ে যাই। দম্ভ, তার আত্মসম্মান দেখাচ্ছে। যে মানুষ ভিখারির মতো লোকের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে, যে মানুষ লোকের কাছ থেকে বাচ্চার জন্মদিন দেখিয়ে দেখিয়ে টাকা নিয়ে নিয়ে সেই পয়সা দিয়ে ঘরের ফার্নিচার কিনছে, সে দম্ভ দেখাচ্ছে, দম্ভ, অহংকার, তার ইগো। যার আজকে ওয়াইটি বন্ধ হয়ে গেলে এক পয়সা মুরদ নেই রোজগার করার, এক পয়সা মুরদ নেই।
ওই বাবার যে জায়গা জমি আছে সেখানে ফসল আদি করে সেইটাকে বেচে টেচে যেইটুকু খাওয়ার জোগাড় করা সেইটুকু করার যোগ্যতা আছে, এর বাইরে কিছু নেই। তারপরে আজকে তার ঔদ্ধত্য দেখে অবাক হয়ে যাই। আসলে সত্যি কথা বলতে, শুনতে খারাপ লাগলেও সোশ্যাল মিডিয়ায় এইসব পুরুষ মানুষরা নিজের ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করে, নিজের বউকে, নিজের দিদিকে বিক্রি করে এত মোটা টাকা ইনকাম করে ফেলেছে না, যার জন্য মানে জানেন তো একটা কথা আছে, অল্প জলের মাছ বেশি জলে গেলে লাফায় বেশি, তাই না? যে যোগ্যতার অতিরিক্ত যেটা ডিজার্ভ করে না সেই জিনিসটা পেয়ে গেছে। যে মানুষ 10 টাকা ইনকাম করার মুরদ রাখে না, সে যদি মাসে লাখখানিক টাকা ইনকাম করে ফেলে বিনা পরিশ্রমে, ঘরে বসে শুধুমাত্র বউকে উলঙ্গ করে বিক্রি করে, বউয়ের বুকের সাইজ কত, বউয়ের কোমরের সাইজ কত, এগুলো বিক্রি করিয়ে যদি, মানুষকে দিয়ে বিক্রি করিয়ে যদি নিজের চ্যানেলকে গ্রো করে নিয়ে মোটা টাকা ইনকাম করে, তখন তাদের ওইটাই হয় যে আমার অহংকার, আমার দম্ভ, আমার ঔদ্ধত্য। দেখো ভাই, কতটা ঔদ্ধত্য আমি দেখাতে পারি, কিছু বলার নেই। সত্যি কথা বলতে একতরফা বিচার আমি কিভাবে হয় ওয়াইটিতে এসে দেখলাম। তবে আইনের ওপরে অবশ্যই করে আস্থা আছে। আমি জানি না, এখনও বলছি আমি জানি না পরকীয়ারত কোনো মহিলার, যে মা ভুল করে পরকীয়ার পথে একবার গেছে, সেই মায়ের তার বাচ্চা পাওয়ার অধিকার আছে না নেই, আমাদের সংবিধানে তেমন কোনো আইন পাস হয়েছে কি হয়নি আমি জানি না। আমরা সাধারণ হাউসওয়াইফ, এসব নিয়ে কালচার করি না, বলতেও পারবো না। যারা আইন নিয়ে পড়াশোনা করেন, আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ যদি সেরকম থাকেন, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভারতীয় সংবিধানে এমন কোনো আইন আছে কি না যে একজন মা পরকীয়া করলে তার বাচ্চা পাওয়ার অধিকার থাকে না, তার বাচ্চার মাতৃত্ব থেকে তাকে বঞ্চিত হতে হয়, তার মাতৃত্ব চাওয়ার অধিকার আর থাকে না। এই সম্বন্ধে আমার কোনো জানা নেই, তাই আমি সেটা নিয়ে বিস্তারিত বলতেও পারলাম না। তো যাই হোক, পরকীয়া করলে সেখানে বাচ্চার কাছে তার মা কাস্টাডি পেতে পারে কি পারে না সেটা আমার জানা নেই বলে আমি সেইভাবে বিশেষ কিছু বলতে পারলাম না। তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। গলার অবস্থা অত্যন্ত খারাপ, দীর্ঘদিন ধরে গলাটা এরকমই হয়ে রয়েছে, তার মধ্যে ঠান্ডা জল খেয়েই যাচ্ছি, যার জন্য গলাও আর ঠিক হচ্ছে না। যাই হোক, এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।